এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 পড়েছে, যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। হ্যাঁ, তাদের সব নিয়ে আসা হচ্ছে যে বিকেলবেলা, সন্ধ্যেবেলা ফ্লাইটে। দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। শুধু একটা বডি পুরুলিয়া যে আইবি যে ভদ্রলোক আছে, ওনার বডি আসবে রাঁচি দিয়ে, ওখান থেকে বাই কারে আসবে পুরুলিয়া চালনা। আর বাদ বাকি দুটো বডি আমাদের এখানে 8:30টার মধ্যে, তার আগেই পৌঁছে যাবে, তখন অলরেডি পৌঁছে গেছে মনে হয়। না, প্লেনে উঠিয়েছে তখন আমি খবর জানি, 2টো নাগাদ প্লেনে উঠিয়েছিল, আমি শুনেছিলাম। কার্গো তো আগে বুক করতো, সেই জন্য আছে ওখানে। অরূপও যাবে, ববিও যাবে, ওরা রিসিভ করবে, ওর ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে নিয়ে যাবে। ওদের ফ্যামিলির সাথে আমরা কথা বলেছি। শুধু পুরুলিয়ার এটা তো ভদ্রলোকের ফোন করেছিলাম, কিন্তু যাই হোক ওরা ফোনটা কোনো কারণে ধরতে পারে। অফকোর্স আমি তো বলেছি উই কন্ডেম দিয়েছি, আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আজকে, টোটালি উই কন্ডেম টু অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি, টোটালি। অ্যান্ড টেরোরিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 পড়েছে, যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমরা ক্যাবিনেটেও আজকে কন্ডেম করে টোটালটার থেকে আমরা রেজলিউশন নিয়েছি, তারপর আমরা ক্যাবিনেট মিটিং করছি। সুতরাং উই আর টেকিং অল কেয়ার ফর আদার্স। এবং 26 জন ওখানে স্ট্যাগনেন্ট আছে, সেটা হচ্ছে পরে ল্যান্ডস্লাইড কেস, একটা ল্যান্ডস্লাইড হয়েছে ওরা যেখানে আছে। আর সুতরাং সেখানে ওরা ঠিক আছে, আমার খবর দিচ্ছি। আমাদের ওখানে রেসিডেন্সিয়াল কমিশনের অলওয়েজ টাচে আছে। কালকে আমার হোম সেক্রেটারি ওদের সাথে 3-4 বার কথা বলেছি, চিফ সেক্রেটারিও বলেছেন, তারপর আমি নিজেও পরিবারের সাথে কথা বলেছি। ওখানে যে ভদ্রমহিলা নেতাজিনগরে বাড়ি, ওই বিতানের ওয়াইফ, ওর সাথেও আমার ফোনে কথা হয়েছে, ওর ভাইয়ের সাথেও কথা হয়েছে। বেহালায় যিনি মারা গেছেন শখের বাজারে, হ্যাঁ, ওরও দাদার সাথে সম্ভবত আমার কথা হয়েছে। আমরা এই দুঃখে পুরোপুরি ওদের সাথে আছি। এবং যেটা খুব স্যাড সেটা হচ্ছে বৃদ্ধ বাবা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।